তাহমিদ লিখেছেন, মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে। তাইবা ইসলাম আপনি লিখেছেন, মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা। এমনি রায়হান কাবির আকাশ আপনি লিখেছেন, আমি জেনারেল পড়ুয়া একজন ছাত্র, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি। আমার সামনে যদি স্পষ্ট বিদাতি কাজ হয় এবং সেই বিদাতি কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুনাহ হবে। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা। MX নূর আলম আপনি লিখেছেন, আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি, এটা কি জায়েজ। এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন, অমুসলিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো। MT রহমান আপনি লিখেছেন, আমার বয়স এখন 19, আমার দাড়ি 2 মুষ্টির বেশি, আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি। পারভিন সুলতানা তাসনোভা এআইডি থেকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব। শামিমা পারভিন আপনি লিখেছেন, আমার স্বামী সারাদিন কাজ করেন, বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন, এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে, পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুনাহগার হবে। তাইবা ইসলাম আপনি লিখেছেন, মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা। আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে, এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে। আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এই জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে, যে বিষয়টি আমাদের আমাদের কি বলে ক্ষতির কারণ হতে পারে, সমস্যার কারণ হতে পারে। সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে। এমনি রায়হান কাবির আকাশ আপনি লিখেছেন, আমি জেনারেল পড়ুয়া একজন ছাত্র, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি। আমার সামনে যদি স্পষ্ট বিদাতি কাজ হয় এবং সেই বিদাতি কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুনাহ হবে। ভাই রায়হান, আপনার সামনে যদি কোনো বেদাতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বেদাতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো। যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে, মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না, বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কীভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধনের পথে আহ্বান করা যায়, সেটি নিয়ে আপনি ভাববেন, পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে, বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সে বিদাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না। এরপরে প্রশ্ন করেছেন MX নূর আলম আপনি লিখেছেন, আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি, এটা কি জায়েজ। ভাই নূর আলম, এ বিষয়ে উত্তর দেওয়াটা আসলে খুব কঠিন এবং জটিল, কারণ ফেসবুকে আপনি যে ফলোয়ারদেরকে আনছেন বিভিন্ন পেজে, সেই ফলোয়ারদেরকে আনছেন কিভাবে, কোন প্রক্রিয়া, কি দেখিয়ে আনছেন, এরপরে তাদেরকে সেল করে দিলেন, ওই ফলোয়ারদেরকে ওই ফলোয়ার সমেত কোনো পেজ বা গ্রুপকে সেল করে দিলেন, তারা আবার সেখানে অন্য কিছু মার্কেটিং করলো, এখানে প্রতারণার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। আমি এই বিষয়ে উত্তরটাকে স্কিপ করে যাচ্ছি, এ বিষয়ে আর একটু ভেবে চিনতে, আর একটু ঘেটে বা এ বিষয়ে ওলামাদের অন্য কোনো ফতোয়া থাকলে তার সাথে মিলিয়ে তারপর উত্তর দিতে হবে। বিধে আপনার এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করে যাচ্ছি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এই প্রশ্ন উত্তরটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, আপনি আবারও চেষ্টা করবেন মেহরবানি করে। রবিউল ইসলাম আপনি লিখেছেন, কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা। কেন নয়, কোরআনের বার্তা এই বইটি আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইটিতে আমরা যদিও রমজানের উপযোগী করে, তারাবির উপযোগী করে ভাগ করেছি, কিন্তু শুরুতে 6 দিন শুধুমাত্র 1.5 পারা করে, এরপরে বাকি প্রত্যেক দিন 1 পারা করে। আমরা যদি চাই যে আমি প্রতি 30 দিনে পুরো কোরআনের সামারি জানবো, পুরো কোরআনের নোট জানবো, তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা, কারণ এখানে আমরা
প্রত্যেক পারার সামারি লিখে দিয়েছি মাত্র 4-5 পৃষ্ঠায়। আপনি প্রতিদিন 4-5 পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে? পুরো পারার সামারিটা আপনি জানলেন, এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশা আল্লাহ তাআলা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে, কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইনশা আল্লাহ তাআলা। অতএব আপনি নির্দ্বিধায় এটি করতে পারেন, বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত। এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন, অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো? অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন। হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো যখন যারা শুনবো তারা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন। হাক্কুল মুসলিমে আদাল মুসলিমে সিত, এক হাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। কোন অমুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না। যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না, অতএব তাকে ইয়ারহামুকাল্লাহ বলার অপশনও থাকছে না, এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই। অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে, সেটিই বোঝা যায়। আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে, সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো, কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না, সে অবশ্যই নেই। তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। এমটি রহমান আপনি লিখেছেন, আমার বয়স এখন 19, আমার দাড়ি 2 মুষ্টির বেশি, আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি? ভাই এমটি রহমান, আপনার এই বয়সে 2 মুষ্টির বেশি যেহেতু দাড়ি রয়েছে, আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দাড়িটা, আপনার 1 মুষ্টির অতিরিক্ত দাড়িটা, সেটি আপনি চাইলে কাটতে পারবেন। একাধিক সাহাবী থেকে বুখারী শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা 1 মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটেছেন। যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো। দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই, বরং লম্বা করতে বলা হয়েছে, ছেড়ে দিতে বলা হয়েছে, বড় করতে বলা হয়েছে। অতএব আমরা সেই চেষ্টা করব। এর বাইরে দাড়ি যদি কেউ 1 মুষ্টির পরে কাটেন, তাহলে সাহাবীদের বিভিন্ন আমল দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা সেটি জায়েজ প্রমাণিত হয়। বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে, পেশাবের ছিটা আসবে, বোতাম ইত্যাদি লাগাতে সমস্যা হবে, জাতীয় সমস্যা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ। এমনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে। যদিও আরবের ওলামায়ে কেরাম দাড়ির ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দাড়ি লম্বা করতে থাকো, এবং সেটা যত লম্বাই হয় হোক, কাটাকাটির দরকার নেই, এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না, কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে, কাটার কথা বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই, অস্বীকার করার সুযোগ নেই, কারণ সেটি বুখারী শরীফের হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। অতএব খোলাসা কথা হলো, আপনার যদি 2 মুষ্টির বেশি দাড়ি লম্বা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি 1 মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন। পারভিন সুলতানা তাসনোভা এআইডি থেকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব? গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লাহ বলে আমরা ঢুকতে পারি, যেহেতু ভেতরে প্যান বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে, সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না, বিধায় ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না। বাহির থেকে বিসমিল্লাহ বলে তারপরে গিয়ে ভেতরে ওযুর যে অন্যান্য কার্যক্রম, হাত ধোয়া, মুখ ধোয়া, সেগুলো আমরা করে তারপর গোসল করব। সেক্ষেত্রে ওযুর যে সুন্নাহ বিসমিল্লাহ পড়া, সেটাও আদায় হয়ে যাবে। আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরুহ, সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। শামীমা পারভিন আপনি লিখেছেন, আমার স্বামী সারাদিন কাজ করেন, বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন, এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে, পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুনাহগার হবে? এটি আসলে আপেক্ষিক বিষয়। পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুনাহগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয়, কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না, তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে তিনি গুনাহগার হতে পারেন। আর যদি সেরকম না হয় তাহলে তিনি গুনাহগার না হলেও এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে বসবাস করবে, পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে। এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত, উত্তম কাজ, এবং এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর।
পুরুষ হোক আর নারী, প্রত্যেকে পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী। অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি, সেটা টেলিভিশন হোক মোবাইল হোক, এগুলো নিয়ে ডুবে থাকা, এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম, তিনি নারী হোক আর পুরুষ হন, তিনি এই ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটি খুব ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। বহু সংসারে অশান্তি, এমনকি ছাড়াছাড়ির পর্যায় পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে। আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা, যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে বের হয়ে আসতে না পারি। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা মৌলিকভাবে বলি, সাধারণত স্বামী বয়সে বড় হন আর বয়সে বড় হন বা না হন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছেন, তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন, তাদেরকে জিম্মাদারি দিয়েছেন, যার কারণে তাদেরকে অভিভাবক হিসাবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য। স্ত্রীকে যেরকম স্ত্রী হিসাবে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, সদাচরণ করা স্বামীর কর্তব্য, ঠিক একইভাবে স্বামীকে স্বামী হিসাবে শ্রদ্ধা করা, ভালোবাসা স্ত্রীর কর্তব্য। অনেক মা বোন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বোরকাও পরেন, হাত মোজা পা মোজা অনেক সময় মেনটেন করেন, মাশাআল্লাহ অন্য অনেক নেক আমল করেন, কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করেন, কথায় কথায় তর্ক করেন, কোনো মানুষ মনে করেন না, তার 2 পয়সার কোনো দাম বইয়ের কাছে নাই। এইরকম নারী, তিনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত তেলাওয়াত করেন, তিনি আল্লাহর কাছে নেককার নারী, আল্লাহর নেককার বান্দি, ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই। কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন, অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী। লোকটা স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য, আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। দেখুন, আমাদের এই কথা নিয়ে ওই তথাকথিত নারীবাদীরা, সেকুলাররা, ইসলাম প্রতি বিদ্বেষ রাখেন অথবা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, আমাদের সে সমস্ত বন্ধুরা অনেক সময় ট্রল করেন, হাস্যরস করেন, যে দেখেন হুজুররা এমন ওয়াজ করে যে মহিলারা যেন সব সোজা থাকে, মহিলারা যেন সব স্বামীর সাথে আপনার একেবারে বিড়াল হয়ে থাকে, কোন প্রকার শক্ত কথা না বলে, এই হুজুররা শুধু মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে, এমনভাবে তারা অনেক সময় উপস্থাপন করে। তাদের এই ভুল উপস্থাপনটা, এটা আমাদের বোনরা তখন বুঝতে পারেন যখন সব হারিয়ে ফেলে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আমাদের বোনরা যখন স্বামীর সাথে মনোমালিন্য হয়, ঝামেলা তৈরি হয়, কোরআন তাদেরকে, হাদিস তাদেরকে, ওলামা ইকরাম তাদেরকে নির্দেশ করেন যে আপনি সবর করুন, উভয় পক্ষের মুরব্বীদেরকে দিয়ে দেন দরবার করে, সালিশি করে, মিটমাট করে সমস্যার সমাধানের চেষ্টা করুন, ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। একান্ত নিরুপায় হলে তো বিচ্ছেদের পথ আছেই শেষ ভরসা, কিন্তু তার আগের স্টেপগুলো আপনি একটা একটা করে অবলম্বন করুন। ইসলাম সেটা বলে, এমনকি পুরুষদেরকেও কোরআন পরিষ্কার করে বলেছে যে যদি মনোমালিন্য হয় স্বামী স্ত্রীর মধ্যে, 4টি স্টেপের কথা আল্লাহ বলেছেন, এই স্টেপগুলো একটা একটা করে যাওয়া হবে, না গেলে শেষে এসে বিচ্ছেদের পথে যেতে হবে, শুরুতে বিচ্ছেদের দিকে যাওয়া যাবে না। আর তথাকথিত এই নারীবাদী এবং সেকুলাররা আমাদের এই রকম বোনদেরকে শুরুতেই উস্কে দেয়, স্বামীর সাথে গন্ডগোল হলে বলে আরে তুমি রাখো, একটা চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও, কেন তার উপরে ডিপেন্ড থাকতে হবে, কেন তার কথা উঠবস করতে হবে। ফুসলে আমার এই বোনটাকে উস্কে দেয়। উস্কে দিলে আমার এই বোন না বুঝে হুটহাট করে যদি বিচ্ছেদের উদ্যোগ নেয়, বিচ্ছেদ হয়ে যায়, এরপরে অনেক মেয়েদের এরকম পরিস্থিতিতে বিচ্ছেদ পরবর্তী রিভিউ, তাদের পরবর্তী সময়ের অনুভূতি আপনারাও পড়েছেন, আমি বহু অনুভূতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে পড়েছি, তাদের লেখা দেখেছি, পড়েছি। তারা সুস্পষ্টভাবে অনেক বোনরা বলেছেন, যতদিন স্বামীর সংসারে ছিলাম, স্বামীটা অমানুষ ছিল, একটু খারাপ লোক ছিল, একটু কষ্ট হয়েছে, তার কারণে স্বামীর সংসারটাকে জেলখানা মনে হতো। এই জন্য স্বামীর সংসার থেকে বের হয়ে বাপের বাড়ি চলে গেলে চিন্তা করছিলাম জেল থেকে মুক্তি পাবো। বাপের বাড়িতে আসার পরে দেখি বিবাহিত মেয়েরা স্বামীর সংসার থেকে তালাকের পর বাপের বাড়িতে আসলে আমাদের সামাজিক কুসংস্কারের কারণে ওই মেয়েদের প্রতি দুরাচরণ করা হয়, সেটা আরেক খারাপ কাজ, সেটা সমালোচনা আমরা করছি। কিন্তু বাস্তবতা হলো বাপের কাছে, মায়ের কাছে, ভাই বোনের কাছে, প্রতিবেশীর কাছে এই মেয়ের কোনো দাম থাকে না। তখন খুব বাজে একটা অবস্থা তৈরি হয়
বাপের বাড়িতে নিজে বোঝা হয়ে যায়, তখন ওই বোন উপলব্ধি করেন, অনুভব করেন যে স্বামীর সংসারে ছিলাম জেলখানায়, এখন আছি জাহান্নামে। এই জন্য বোনরা, এত কথা এই জন্য বললাম যে মেয়েরা স্বামীদেরকে অভিভাবক মনে করে বড় ভাইকে, বাবাকে যেরকম শ্রদ্ধা করেন সেরকম স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, এটাই ইসলামের নির্দেশ। হতে পারে আপনার স্বামীটা একটু ব্যাককল, অবশ্য দুনিয়াতে এমন কোন স্বামী একটাও আছে কিনা আমার জানা নাই যে স্বামী তার বউয়ের কাছে বুদ্ধিমান। এরকম স্বামী একটাও আছে কিনা আমার জানা নাই। আমার মনে হয় না একটা স্বামীও আছে দুনিয়াতে যে স্বামীর বউয়ে স্বামীকে অনেক সার্টিফিকেট দিবে, হ্যাঁ ও মানুষটা ভালো, ওর কথাবার্তা ভালো, ওর পড়ালেখা ভালো, ওর সার্টিফিকেট ভালো, ওর চাকরিটা ভালো, ওর সব ভালো, কিন্তু বুদ্ধিশুদ্ধিও যে ভালো, অনেক কিছু যে বুঝে স্বামী, এই কথা মেয়েরা সাধারণত স্বীকার। সব মেয়েদের কাছে তার স্বামীটা একটু বলদ কিসিমে, অর্থাৎ মনে করে স্বামীটা একটু বেকুব সেকুব। অবশ্যই এটাতে দোষের কিছু নাই, এটা যদি এটাকে এনজয় করতে পারেন তখন এটা দোষে কিছু থাকে না। অর্থাৎ মেয়েদের কাছে, বউদের কাছে একটু বেকুব সাজা, একটু বোকা সাজার ভিতরে আলাদা একটা মজা আছে। যারা বেশি শেয়ানামি করতে যায় মহিলাদের কাছে, এদের সংসারে সারাদিন ঝগড়া লেগে থাকে। মহিলাদের কাছে সবকিছুতে পোদ্দারি করতে যাবেন না, একটু বেকুব বেকুব সাজবেন, একটু বেকুব বেকুব থাকবেন। মহিলারা স্বামীরে যদি বোকার মতো মনে করতে পারে, মনে করে যে আমার স্বামীটা কিচ্ছুই বুঝে না, বলদ কিসিমের, তো তারা খুব খুশি হয়, মনে করে আমি অনেক শেয়ানা, বেটা বেকুব। এটা মনে করলে তাদের ভালো লাগে। আপনার বউরে খুশি করার সবচেয়ে সহজ এবং শর্টকাট বুদ্ধি হলো এটা, যে আপনি একটু বোকা সেজে যান, বেকুব সেজে যান, হুদাই কাহিনী করেন। আবার এমন কাহিনী করেন না যে ধরা পড়ে যান, তখন তো বুঝবো যে আপনি নাটক করতেছেন। এটা না, খুব কৌশলে বুদ্ধি করে, হ্যাঁ তাহলে এটা হলে কেমন আসে, আরে তুমি বোকা নাকি, এটা বলা জানে কেউ, আচ্ছা আমি তো চিন্তা করি নাই, তাই চিন্তা করবে আরে বেটা তো বেকুব। তখন আপনি ভুলভাল কিছু বললেও সে মাফ করবে, বলবে আমার স্বামী তো বেকুব, তো বুঝে না, কি হবে, যা বকাঝকা দিয়ে সে মাফ করে দিবে। আর যে শেয়ানামি জাহির করেন তো বলবে, শেয়ানা তুমি সব কিছু বুঝো চান্দু, এখানে এসে শুধু আমার সাথে এসে বোকা সাজো, তাহলে তো হবে না। তো যাই হোক, মহিলারা সাধারণত তাদের স্বামীদের অনেক সময় বোকা মনে করেন নানা কারণে। তো বোকা মনে করেন, কিন্তু তাই বলে তাদেরকে অসম্মান হয় এমন কিছু করবেন না। এত কথা এই জন্য বললাম যে নাম ধরে ডাকা যাবে কিনা প্রশ্ন করেছেন, এটা এই প্রশ্ন উত্তরে আমি যদি ডাইরেক্ট বলি যে নাম ধরে ডাকা যাবে কি যাবে না, তো উত্তরটা সঠিক হবে না। কারণ রেসপেক্ট করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এটা হলো মূল বিধান। এখন নাম ধরে বলাতে শ্রদ্ধা হয় না অশ্রদ্ধা হয়, এটা আলাদা আলোচনা বিষয়। এটা নির্ভর করে সামাজিক প্রচলনের উপরে। আমাদের সমাজে, বাংলাদেশে, আমাদের সমাজে, আমাদের দেশের প্রচলন হলো যে এখানে কেউ কাউকে শ্রদ্ধা করলে তাকে নাম ধরে ডাকে না। শ্রদ্ধা করলে তাকে কি করে না, নাম ধরে। আরবে কিন্তু সেটা না, মিডিল ইস্টে একে অন্যকে নাম ধরে ডাকে। এমন আছে যে আপনার বড় ভাইয়ের নাম ধরে ডাকতেছে, এটাকে তারা দোষী কিছু মনে করে না। তো এটা তাদের প্রচলন। সম্মান অসম্মান প্রদর্শন করাটা, এই আচরণগুলো অনেকটা প্রচলনের উপর নির্ভর করে। ওই যে একটা কথা আছে না বাংলায়, কারোর গালি কারোর বলি, এরকম অনেক এক্সাম্পল আপনাদের কাছে আছে, আমি আর সেগুলো বলতে যাচ্ছি না। আছে না কোনো এলাকায় কথা কথা একটা শব্দ বলে, ওই এলাকা আরেক এলাকা বললে মাইদের ঘর বাস। তো স্বামী সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, স্ত্রী তাকে সম্মান করবেন। এখন যেই এলাকাতে, যেই দেশে নাম ধরে ডাকলে এটাতে দোষের কিছু মনে করা হয় না, বা ছোট আর বড় বলে নাই, সবাই সবার নাম ধরে ডাকে, সেখানে স্বামীর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা। কিন্তু যেখানে নাম ধরে ডাকাটাকে ছোট মনে করা হয়, তাচ্ছিল্য করা হয়, সেখানে নাম ধরে ডাকা উচিত না, কারণ সেটা অসম্মান। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কি ধরে ডাকবে? ও যে আমার দেশে মা চাচিরা দেখেন, ওগো, আরো কি কি জানি বলে, চিটাঙ্গা ভাষা কি কয়, ওয়া। তো যেখানে যেটা বলে আপনার ডাকা যায় সেটা ডাকবেন। একটা সহজ বুদ্ধি হলো বাচ্চার নাম ধরে অমুকের বাপ। এটা খুব সুন্দর একটা ট্র্যাডিশন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবীদের মধ্যে ট্র্যাডিশন ছিল, আরবিয়ানদের মধ্যে কালচারটা আছে, ভালো কালচার। চাইলে আমরা এটা অনুসরণ করতে পারি যে অমুকের বাপ, তমুকের বাপ, তাহলে নাম ধরে ডাকা লাগে না। একই কথা আবার স্বামীও তার স্ত্রীকে সম্মান করে করতে পারেন, অমুকের মা, তমুকের মা, তাহলেও হতে পারে। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়াটা এই লেভেলে যদি চলে যায় যে আসলে নাম ধরে ডাকলেও কেউ, তারা একে অন্যকে ছোট মনে করছে না, বা তারা বরং এটা ভালোবাসার বহিঃপ্রকাশ মনে করছে, তারা বরং এটাকে এনজয় করছে, এরকম হলে মৌলিকভাবে এটাতে কোনো দোষের কিছু নাই। অসম্মান যেন না হয়, সেটা হলো মূল বিষয়। অনেক মায়েরা আছেন, অনেক বোনরা আছেন, তাদের স্বামীদেরকে অশ্রদ্ধা করেন, অসম্মান করেন, সেটা কিন্তু নাজায়েজ কাজ। তাহমিদ লিখেছেন, মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা। মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায়,
তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন, এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে। তবে মৌলিকভাবে সব ওলামা ইকরামী একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয়। কারণ আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয়, কোথাও হারিয়েছে সেই জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লা রাদ্দাহাল্লাহু আলাইক, অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ। এই কথা তাকে বলা এক ধরনের ভৎসনা করা, তার মানে উৎসাহিত করা, সেজন্য এই কাজটি না করে। তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না জায়েজ এবং নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো দ্বিমত কোনো আলেমের নেই। তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক ওলামা ইকরাম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণা তো মসজিদে দেওয়া নিষেধ, সেটা তো বলাই বাহুল্য। মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো ওলামা ইকরাম জায়েজ বলেছেন, তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন। তো এই জন্য আমরা খোলাসা এবং সারাংশে এসে বলতে চাই, মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেব না আমরা, এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাহিরে হারাক, উভয় অবস্থাতেই মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে। তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায়, তাহলে মসজিদের দরজায় বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে, বা সেখানে কোনো প্রকার ঘোষণার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতর, তিনি বলতে পারেন যে আমি পেয়েছি, এই জিনিসটা কারোর হলে নিয়ে যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যার জিনিস হারিয়েছে তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন না। আসলে মসজিদ দুনিয়াবি এ জাতীয় কাজের জন্য নয়, মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ কল্যাণ সাধন করবার জন্য মসজিদ ব্যবহৃত হবে। ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলাফ এবং পরিপন্থী। এজন্যই মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূরণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাত পাতা, সেটাও অনুচিত। এগুলো মসজিদের বাইরে করা দরকার, এবং যথাসম্ভব মসজিদকে ইবাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র। সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কীভাবে কল্যাণ সাধন করা যেতে পারে, সেই চিন্তা, সেই ভাবনা, সেই আলোচনা, এগুলো মসজিদে হতে পারে। অতএব মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকব। মাসুম আহমদ আপনি লিখেছেন, আমি আগামী বছর হজে যাওয়ার নিয়ত করেছি। আসুন্নাহ ফাউন্ডেশন এবছর যে হজ প্রশিক্ষণ এর আয়োজন করেছে, আগামী বছর সেটি হবে কিনা, তাহলে আমি আগামী বছর প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চাই। জি ভাই মাসুম আহমদ, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই আমরা আল্লাহর ঘরের মেহমানদের জন্য, হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে থাকি। দিনব্যাপী এই প্রশিক্ষণে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে পুরো হজের আয়োজনটাকে প্রস্তুতি থেকে নিয়ে দেশে ফিরে আসা পর্যন্ত পুরো বিষয়টাকে কয়েকশো স্লাইডের মাধ্যমে, কয়েকশো আপনার ফটো এর মাধ্যমে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করে থাকি, যাতে একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় পুরো বিষয়টি। তো এটি যেহেতু প্রতি বছর হয়ে থাকে, আগামী বছর ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন, আগামী বছর ইনশাআল্লাহ হজের প্রশিক্ষণ হবে এবং আপনি সেটি গ্রহণ করতে পারবেন। তবে যারা এই বছর হজে যাচ্ছেন এবং আবেদন করেছেন, এরকম আবেদনকারীদের মধ্যে 1300 আবেদনকারী ছিলেন, তাদের মধ্যে 600 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ইনশাআল্লাহ চট্টগ্রামে আগামী 11 তারিখে বাকি 3 থেকে 400 মানুষের প্রশিক্ষণ হবে, এবং আগামীকালকে আমাদের ফাউন্ডেশনের অডিটোরিয়ামে কিছু মানুষকে প্রশিক্ষণ করানো হবে। তো সর্বসাকুল্যে আমাদের কাছে যারা আবেদন করেছেন তাদের সবাইকে আমরা প্রশিক্ষণের আওতায় আনছি এবং তাদের সবাইকে আমরা প্রশিক্ষণের সার্ভিস দিচ্ছি, এবং এটা আসুন্নাহ ফাউন্ডেশনের দাওয়ামূলক কার্যক্রমের অংশ। এটার জন্য কোনো প্রকার বিনিময় আমরা গ্রহণ করছি না, বরং সকল খরচ খরচা ফাউন্ডেশন থেকেই বহন করা হচ্ছে হাজী সাহেবদের খেদমতেই। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নসিহা পাই বা উপদেশ পাই আমরা। এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে। অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায়, তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব, দুটো একসাথে পরবো, কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটবো না। আরেকটি নির্দেশনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো যে খালি পায়ে হাঁটা, মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্নাহ, সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি। আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি, এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে, ঠিক তেমনিভাবে আমরা সুন্নাহ আদায়ের নিয়তে যখন করব, নবী আলাইহিস সালামের অনুসরণ নিয়তে যখন করব, তখন এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করব। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সুন্নাহটাকেও জিন্দা করার। কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে, আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ। আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরার জন্য বসেছেন, বসে বসে জুতা পরতেন, এরকম কোনো কথা আমার জানা নেই। অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুটি সুন্নাহ পেলাম। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন ফি কুল্লি শাই হাত্তা তানাউলা ওয়া তারাজ্জুল। সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানকে পছন্দ করেন। সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে, বাম পাও পরে পরিধান করবে। এটি জুতা পরার সুন্নাহ আমরা বলতে পারি। এরপর MDNA আইডি থেকে আপনি লিখেছেন, আমি কৃত্রিম প্রজনন কর্মী। আমি গরুর হিমায়িত সিমেন্ট বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে। খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি। এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই। এই টাকা আয় করা হালাল কিনা? দেখুন, এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন, এই প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা, এটা নিষেধ রয়েছে। তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তা হলো যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার স্যাপার থাকবে, তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন। কিন্তু তা যদি না হয়, তাহলে এই তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে। অনেক মুহাদ্দিসগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে, বরং এগুলো যেন মানুষ একে অন্যের সাথে সহযোগিতামূলকভাবে আদান প্রদান করে, এটি হলো মুখ্য উদ্দেশ্য। কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, ব্যবস্থাপনা থাকে, এখানে ব্যয়ের ব্যাপার থাকে, ইনভেস্টের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে। সেই হিসাবে ইনশাআল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন KM হাফিজুর রহমান। আপনি লিখেছেন, আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি, কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাকার কারণে এখনও এখানেই থাকছি। এখন আমাদের বিপদ আপদ লেগেই আছে, আমাদের করণীয় কি? আপনার বাবা কোনো ঘরে থাকতে নিষেধ করেছেন, সেজন্যই আপনাদের বিপদ আপদ লেগে আছে, এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে, কী কারণে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি, বিভিন্ন বাসা, এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় বিপদ আপদ লেগে থাকে, বেবরকতি বা অকল্যাণ থাকে। তো আশ-শু'মু ফিল মারআতি ওয়াল মাসকানি ওয়াদ দাব্বাহ, এই ধরনের একটা বর্ণনা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা, এখানে কখনো কখনো দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয়। এরকম পরিস্থিতিতে আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন। তবে আপনার বাবা নিষেধ করেছেন, তাই সেখানে আপনার অকল্যাণ আসছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন, ব্যাপারটিকে এভাবে যোগ বিয়োগ করার সুযোগ নেই। বরং এটি এমনিতেই হতে পারে, আবার হতে পারে যে কাকতালীয়, আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লেষ আছে, তেমনটি হতে পারে। তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবরকতির সম্ভাবনা থাকে, সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন। আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে, তো এটা আপনার জন্য শরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয়। মাসুম আহমদ লিখেছেন, আমি আগামী বছর হজে যাব। আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব, তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব, ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না,
অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব, এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরু হবে, আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায়, সেক্ষেত্রে নামাজ মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি বর্ণনা মতে, তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন যে, আমাকে এই কাপড় কে দিয়েছে, এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, এরকম কোনো কিছু দুঃসীমার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করব, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে। বিয়ের 1 সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালমন্দ করতে শুরু করে। তবুও স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে। স্বামীর ভাষ্যমতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায়, করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলত, স্বামী তার শ্বশুরের গায়েও হাত তুলত। সেই দম্পতির ঘরে একটি ছোট বাচ্চাও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, এই সমস্ত প্রশ্ন, বিশেষ করে তালাক সংক্রান্ত প্রশ্ন, কখনো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের কোনো সেশনে আপনারা এই প্রশ্নগুলো লিখে দিবেন না। সবসময় আমরা বলি, এগুলোর জন্য কোনো ফতোয়া বিভাগে যাবেন, কোনো দারুল ইফতা যাবেন, কোনো বড় মাদ্রাসা, বড় মসজিদে মুফতি সাহেব, খতিব সাহেবদের কাছে যাবেন, লিখিতভাবে দিবেন বা বসে বিস্তারিত বলবেন। কারণ এগুলোতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এখানে প্রশ্ন পাল্টা প্রশ্নের ব্যাপার আসে। তালাকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আপনি কি শব্দ বলেছেন তার উপর নির্ভর করবে এটার মাসআলার উত্তর। তো আমি এখানে সংক্ষিপ্ত লেখা দেখে উত্তর দিয়ে দিলে সেটা ভুলও হতে পারে। এজন্য আমরা মৌলিক নীতিমালা বলে রাখি। ইন্ডিভিজুয়াল কোনো ফতোয়া, তালাক সংক্রান্ত মাসআলার উত্তর আমরা দেই না। সেটা কোনো টেলিভিশন প্রোগ্রামেও না, সেটা কোনো মাহফিলেও না, কোনো ওপেন এ ধরনের প্রোগ্রামে না। কারণ এখানে প্রশ্নকর্তা নাই। প্রশ্নকর্তাকে আমার পাল্টা অনেকগুলো প্রশ্ন করা লাগবে, যে কোন অবস্থায় তালাক দিয়েছে, কি বলেছে, শব্দটা কি ছিল, এগুলোর উপর নির্ভর করবে মাসালাটা। এই জন্য তালাকটা এত ছেলে খেলা না। তালাক এবং বিয়ে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। এগুলো ওলামাদের কাছ থেকে যে আলাদা দারুল ইফতা গিয়ে জেনে নেবেন। আমি আপনার এই তালাকের প্রশ্নের উত্তর দিচ্ছি না। তবে মৌলিক নীতিমালা বলে রাখছি, সেটা হলো, স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায়, জুলুম। কোনো স্বামী যদি স্ত্রীর শ্বশুর গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে। হতে পারে কোনো মানুষ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এরকম যদি কেউ হয়ে থাকে, সে তো অপরাধ এবং পাপিষ্ঠ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে তো নামে মুসলমান, সে তো মুসলমান একেবারেই নাম কাওয়াস্তে, ইসলামের ধারে কাছেও সে নেই। এত বড় অনাচারকারী, এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী, অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান হতে পারে না। ভাইরা আমার, স্ত্রীর গায়ে হাত তোলা, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রসিদ্ধ সিনিয়র যত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশেদা ছিলেন, কারোর থেকে আমরা জানি না যে কেউ স্ত্রীর গায়ে হাত তুলেছেন। স্ত্রীকে শাসন করা ইসলামে জায়েজ আছে, তার নীতিমালা আছে, তার নির্দিষ্ট উসুল জওয়াবেত আছে, শর্ত শারায়েত আছে। সেগুলোর ভিত্তিতে স্ত্রী আপনার বয়সে ছোট থাকেন সাধারণত, আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন, তাকে প্রয়োজন আপনি শাসনও করতে পারবেন। কিন্তু এই শাসন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তার স্ত্রীর গায়ে হাত তোলেননি। কোন সাহাবী, প্রসিদ্ধ কোন সাহাবী তুলেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া, গালমন্দ করা, আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এটা তো সন্দেহাতীতভাবে কোনো ফাসেকের কাজ, কোনো মুসলমানের কাজ না। আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই। শুধু স্ত্রী কেন, স্বামীর বেলাও একই কথা প্রযোজ্য। অনেক মহিলা আছে আজকাল, আমাদের কথাগুলো অনেক সময় আল্লাহ মাফ করুক একচেটিয়া হয়ে যায়, অর্থাৎ স্ত্রীদের প্রতি জুলুম বেশি হয়, সেজন্য এই কথা, এদিকেই কথা বেশি হয়ে যায়। অনেক সময় উল্টাটাও হয়, অনেক মহিলা দোড়ানির উপরে সারাদিন পুরুষ লোকটা থাকে, থাকে না, থাকে না, বেচারা মুখ বুঝে সহ্য করে, কারো বলতেও পারে না শর্মে। মহিলা তো হুজুরের কাছে একটা প্রশ্ন দাঁড়ায় দিল, হুজুর দিল গোষ্ঠী উদ্ধার করে পুরুষের, পুরুষ লোকটারে সকাল বিকাল কই মাছ বাজার মতো করে উল্টায় আর ভাসতে থাকে। আছে না নাই? কত জোরে ঠিক করছে, এই লোক মনে কষ্টে আছে কোনো। আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেখ। ভাইরা আমার, অতিরিক্ত নারীবাদী চর্চা, নারীবাদের চর্চা, নারীবাদ এটা একটা বিশেষ পরিভাষা, আপনারা জানেন, এটা ডেফিনিশন, এটার পরিচয়, সংজ্ঞা।
আমি এটার শব্দটা বলেছি, অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বোনদেরকে অনেক সময় বেয়াদব করে দেয়। অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায়, তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে, স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, দুরাচরণ করে। এই ভদ্র মহিলা যদি সংসারটা কোনো রকম ভেঙে যায়, তখন সে বুঝে কত ধানে কত চাল। তাকে উস্কানি দিয়ে তথাকথিত নারীবাদীরা তাকে অ্যাগ্রেসিভ করে দিয়েছে। একটা সময় যখন সে তার সোনালী সংসারটা ধ্বংস করে ফেলে, তখন সে টের পায় যে সে কি হারিয়ে ফেলেছে। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী উভয়কে সহনশীল হতে হয়। সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো, জীবন কাটাও, অতিবাহিত করো। অসুন্দরভাবে কাটাবার সুযোগ নাই। অন্যায় করা, গালিগালাজ করা, মারধর করা, জুলুম করা, এগুলোর কোনো সুযোগ নাই, পুরুষদের জন্য হারাম। কোন পুরুষ যদি তাহাজ্জুদ গুজারা হয়, কপালে সিল মেরে ফেলে, আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে, সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো। যার বউ বলে যে না, আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ, সে লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে, আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিছে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না। এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না নেওয়া, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত। তো এই অন্যায়গুলো যারা করেন, দেখুন আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত, এখানে গালিগালাজ কোত্থেকে আসে, কিভাবে দুর্ব্যবহার আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর কোনো একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয়, মন খারাপ হয়, তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে, ইউনিক সাইড আছে, যেটা অন্য কারণ নাই। পৃথিবীতে এমন একটা মানুষও নেই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই। কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে। ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করবো না, পজিটিভ চিন্তা করব। আর কিচ্ছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স একটু কম ছিল, আপনারা জানেন, হাদিস শরীফে উঠে এসছে। ওনার বয়স একটু কম ছিল, অতটা ভারত্ব বয়স হলে যেরকম হয় সেটা তো এই বয়সে থাকে না, স্বাভাবিক। তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য, এগুলো করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন। তো গৃহস্থলী যে সমস্ত আছে, মুরগি বা ছাগল, এগুলো অনেক সময় সেগুলোতে মুখ দিত, খেত। এটা তো সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের ত্রুটি নাকি। কিন্তু নবী আলাইহিস সালামের কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার, দুর্ব্যবহার তো দূর কি বাপ, কখনো রূঢ় আচরণ করেছেন এরকম পাওয়া যায় না। আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, শয়তান তাদেরকে একটা মাসআলা সাপ্লাই করে। কি মাসআলা সাপ্লাই করে? শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে কোত্থেকে সে, এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালিগালাজ করে আমি শাসন করি। এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? এগুলা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, তারা আপনাদের অভিভাবক, আল্লাহ দায়িত্বশীল করেছেন। আপনার বুঝে না আসলে একটু সবর করেন, সহনশীল হন, শ্রদ্ধা করতে শিখেন, তর্ক করবেন না। অনেক মেয়েরা আছে আজকাল কথায় কথায় তর্ক, একটা বললে তিনটার সাথে সাথে রিপ্লাই, আছে না নেই? কথা মাটিতে পড়তে দেরি, জবাব দিতে দেরি নাই। অনেক বোন আছেন আমার, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ বোরকাও পড়েন, হাত মোজা পা মোজা মেনটেন করেন, কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ কোনো আমলের কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না। আছে না নাই? এই আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে? ঠিক একইভাবে কোন স্বামী যত ইবাদত গুজার হোক, আলেম হোক, দিনদার হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, কিন্তু তার স্ত্রীকে সে গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, কোশ্চেন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে? এজন্য ভাই, দাম্পত্য জীবনে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, সহনশীল হতে হয়। আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, সব বেসবর হয়ে যাচ্ছে, অসহনশীল হয়ে যাচ্ছে। এই যে রমজান মাস গেছে, কি শিখছি আমরা? রমজান আমাদেরকে সহনশীলতা শিখাইছে, সংযম শিখাইছে, আত্মনিয়ন্ত্রণ শিখাইছে, ধৈর্য ধারণ করা শিখাইছে।
মনে চাইলেই সব কিছু করা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না, হাত বাড়ানো যাবে না, মুখ দিয়ে একটা কথা বলা যাবে না, হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।